সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলো অন্ধকার গুহায় নয়, বরং তা অনেক সময় মাটির নিচেই ঘুমিয়ে থাকে। অরুণ সেদিন জানত না তার কোদালের একটি সাধারণ আঘাত শুধু একটা বোতলকেই নয়, ৫,০০০ বছরের পুরনো এক অভিশাপকেও জাগিয়ে তুলবে, যার প্রথম শিকার হবে সে নিজেই। কি হতে পারে অরুণের সাথে জানতে হলে দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। ফুলডাঙ্গা এক ছোট্ট গ্রাম, যেখানে বাতাসে কাঁচা মাটির গন্ধ ভেসে বেড়াত আর ভোরের নরম আলো ক্ষেতগুলোকে সোনায় মুড়ে দিত। এই গ্রামে শখানেক গুড়িবার তাদের সাদামাটা জীবন নিয়ে বাস করত। এখানেই থাকত অরুণ, ১৫ বছরের এক কিশোর, যার মুখে ছিল সারল্য আর চোখে ছিল হাজারো স্বপ্নের আনাগোনা। অরুণ ছিল অনাথ। শৈশবেই তার বাবা মা পৃথিবী ছেড়ে চলে যান। তার একমাত্র আশ্রয় ছিল তার দিদিমা, যিনি তার দুর্বল শরীর আর উষ্ণ হৃদয় দিয়ে অরুণকে আগলে রাখতেন। তাদের খড়ের ছাউনি দেওয়া ছোট্ট কুঁড়েঘরটিতে কেবল ভালোবাসা আর মমতার বাস ছিল। দিদিমার মুখে শোনা গল্প আর তার হাতের বানানো পিঠে পুলি ছিল অরুণের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এক ঝলমলে সকালে, যখন সূর্য সবেমাত্র শস্য ক্ষেতের উপর তার কিরণ ছড়িয়েছে, অরুণ কোদাল নিয়ে নিজের জমিতে কাজ করছিল। হঠাৎ তার কোদালটা কোনো একটা শক্ত জিনিসে ধাক্কা খেল। সে মাটি সরাতেই একটি স্ফটিকের বোতল দেখতে পেল, যা সূর্যের আলোয় যেন আগুনের মতো জ্বলজ্বল করছিল। এটা কোনো সাধারণ বোতল ছিল না, এর রং ছিল নীলাভ, যার ওপর জটিল নকশা খোদাই করা ছিল, যেন কোনো প্রাচীন কারিগর নিজের আত্মাকে এতে ঢেলে দিয়েছেন। বোতলের গায়ে ধুলোর আস্তরণ জমেছিল, কিন্তু তার আভা এতটাই তীব্র ছিল যে অরুণের চোখ ধাঁধিয়ে গেল। সে কৌতূহল আর ভয়ের এক মিশ্র অনুভূতি নিয়ে বোতলটা তুলে নিল। যেই না সে বোতলটা স্পর্শ করল, একটা অদ্ভুত শিহরণ তার সারা শরীরে বয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে কিছু বলতে চাইছে। অরুণ ভাবল বোতলটা বাড়ি নিয়ে গিয়ে দিদিমাকে দেখাবে, কিন্তু তার কৌতূহল তাকে আর অপেক্ষা করতে দিল না। সে নিজের জামার খুঁটো দিয়ে বোতলটা পরিষ্কার করতে লাগল। যেই সে বোতলটা ঘষল, এক রাশ নীল ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়াটা বাতাসে ঘুরপাক খেতে খেতে এক অপরূপ নারীর আকৃতিতে পরিণত হলো। এক তরুণী, যার চোখ তারার মতো উজ্জ্বল আর মুখ ছিল রহস্যময় সৌন্দর্যে ভরা। তার পরনে ছিল রেশমি পোশাক, যা কোনো এক প্রাচীনকালের কথা মনে করিয়ে দিচ্ছিল। অরুণ ভয়ে চিৎকার করে উঠল আর বোতল ফেলে দিয়ে পালাতে চাইল, কিন্তু সেই মায়াবী মূর্তি হাওয়ায় ভেসে এসে তার পথ আটকাল। তার কণ্ঠস্বর ছিল মধুর, কিন্তু তাতে এমন এক গভীরতা ছিল যা অরুণের হৃদয়ে ছুঁয়ে গেল। সে বলল যে সে একজন পরী এবং অরুণ তাকে বোতল থেকে মুক্ত করেছে, তাই সে তার ইচ্ছা পূরণ করতে পারে। অরুণের বিশ্বাস হলো না। তার মন ভয় আর অবিশ্বাসের এক ঘূর্ণিপাকে আটকে গেল। সে ভাবল এ নিশ্চয়ই কোনো মায়াবিনী গ্রামের লোককথার গল্প থেকে বেরিয়ে এসে তার পিছু নিয়েছে। সে কাঁপতে কাঁপতে বলল, তুমি যদি সত্যি এত শক্তিশালী হও, তবে আমার দিদিমাকে অদৃশ্য করে দেখাও। পরী মুচকি হেসে তার আঙুল তুলেই ঘোরালো। পরমুহূর্তেই রান্নাঘরে পিঠে বানাতে থাকা দিদিমা হাওয়ায় মিলিয়ে গেলেন। অরুণ রান্নাঘরের দিকে ছুটে গেল, কিন্তু সেখানে শুধু উনুনে বসানো আধসেদ্ধ চালের গুঁড়ো আর খালি বাসনপত্র পড়েছিল। তার বুক ভয়ে ধরফর করতে লাগল। সে পরীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল সে কি তার সব ইচ্ছা পূরণ করতে পারবে। পরী মাথা নেড়ে হ্যাঁ বলল। তার চোখে একটা অদ্ভুত চমক ছিল। অরুণ সঙ্গে সঙ্গে বলল, তাহলে এক্ষুনি আমার দিদিমাকে ফিরিয়ে আনো। পরী আবার আঙুল ঘোরালো, কিন্তু কিছুই হলো না। সে অবাক হয়ে তার জাদুর পুঁথি খুলল, যেখানে প্রাচীন মন্ত্র আর নিয়ম লেখা ছিল। পুঁথিতে পরিষ্কার লেখা ছিল যে যদি কোনো মানুষকে অদৃশ্য করে দেওয়া হয়, তবে সে চিরকালের জন্য অদৃশ্য হয়ে যায়। এটা শুনে অরুণের রাগ মাথায় চড়ে গেল। সে পরীকে বকাবকি করে বলল তার দিদিমাকে ফিরিয়ে আনতে। পরী দুঃখী স্বরে ক্ষমা চাইল আর বলল যে সে তার ভুলের শাস্তি হিসাবে সারা জীবন তার দাসী হয়ে থাকবে। কিন্তু অরুণ এত রেগেছিল যে সে পরীকে আবার বোতলে ফিরে যাওয়ার আদেশ দিল। পরী একরাশ ধোঁয়ায় পরিণত হয় বোতলে ঢুকে গেল। রাত নামল। অরুণের চোখ জলে ভরা। সে তার দিদিমার ছবি বুকে জড়িয়ে কাঁদছিল। খিদে তাকে আরও অস্থির করে তুলল। সে রান্না করতে জানত না। রান্নাঘরে শুধু কিছু চাল আর সবজি ছিল। তার নজর বোতলটার উপর পড়ল। নিরুপায় হয়ে সে আবার বোতলটা ঘষল। পরী বেরিয়ে এলো আর তার দুঃখী মুখ দেখে আবার ক্ষমা চাইল। অরুণ বলল যে তার খুব খিদে পেয়েছে। পরী জানালো যে সে কেবল ৩টে ইচ্ছা পূরণ করতে পারত। প্রথম ইচ্ছা, দিদিমাকে অদৃশ্য করতে চলে গেছে। দ্বিতীয় ইচ্ছা, তাকে বোতলে ফেরত পাঠাতে খরচ হয়ে গেছে। এখন কেবল একটাই ইচ্ছা বাকি। পরী পরামর্শ দিল যে অরুণ যেন তার তৃতীয় ইচ্ছাটা এমনভাবে চায় যাতে সে চিরকালের জন্য তার দাসী হয়ে যায় এবং তার সব প্রয়োজন পূরণ করে। অরুণ তাই করল। পরী আঙুল ঘোরাতেই একটা জাদুই বন্ধন তৈরি হলো।
এখন সে চিরকালের জন্য অরুণের দাসী। অরুণ আবার তার খিদের কথা বলল, আর পরী চোখের পলকে এক রাজকীয় ভোজ টেবিলে সাজিয়ে দিল। খেতে খেতে অরুণ জিজ্ঞাসা করল, তোমার নাম কি, আর তুমি কিভাবে এই বোতলে এলে? মোহিনী তার নাম বলল, আর জানালো যে সে গত ৫,০০০ বছর ধরে এই বোতলে বন্দী ছিল। সে তার গল্প শুরু করল, আর অরুণের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ৫,০০০ বছর আগে, যখন পৃথিবী তখনও তার প্রাচীন সভ্যতার রঙে রঙিন ছিল, এক বিশাল সাম্রাজ্য ছিল ইন্দ্রপুরী। এই সাম্রাজ্য তার ঐশ্বর্য আর রহস্যের জন্য পরিচিত ছিল। ইন্দ্রপুরীর রাজা রুদ্রপ্রতাপ এমন একজন শাসক ছিলেন যার নামে লোকে কাঁপত। তার সেনাবাহিনী প্রতিবেশী রাজ্যগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল, আর তার মহল সোনা আর রত্নে মোড়া ছিল। কিন্তু রুদ্রপ্রতাপের আসল শক্তি ছিল তার জাদুই ক্ষমতা। বলা হতো তার কাছে একটা মণি ছিল যা তাকে অসীম শক্তি দিত। এই মণির রক্ষা করত মোহিনী, এক শক্তিশালী পরী। মোহিনী কোনো সাধারণ পরী ছিল না, সে ছিল এক প্রাচীন আত্মা যার শক্তি এতটাই প্রবল ছিল যে সে সময়কে পাল্টে দিতে পারত, পাহাড় নাড়িয়ে দিতে পারত। কিন্তু মোহিনীর একটা দুর্বলতা ছিল, সে মানুষের প্রতি অত্যন্ত দয়ালু ছিল। তার হৃদয় সেই সব মানুষের জন্য কাঁদত যারা অন্যায়ের শিকার হতো। রুদ্রপ্রতাপ মোহিনীর এই দুর্বলতার সুযোগ নিল। সে এক প্রাচীন জাদুকরকে ডাকল, যার ইন্দ্রপুরীর রহস্য সম্পর্কে গভীর জ্ঞান ছিল। এই জাদুকর একটা বোতল তৈরি করল, যার নকশায় মায়াবী মন্ত্র খোদাই করা ছিল। এই বোতলটা মোহিনীকে বন্দী করার জন্য বানানো হয়েছিল। রুদ্রপ্রতাপ এক রাতে মোহিনীকে ছল করে বোতলে বন্দী করে ফেলে। সে মোহিনীকে নিজের বশে করে নেয়, আর তার শক্তি নিজের ইচ্ছা পূরণের জন্য ব্যবহার করতে লাগল। সে বিশাল মহল বানালো, শত্রুদের ধ্বংস করল, আর নিজের সাম্রাজ্যকে অজেয় করে তুলল। কিন্তু মোহিনীর এসব ভালো লাগত না। সে রুদ্রপ্রতাপের নিষ্ঠুরতায় ক্লান্ত হয়ে পড়েছিল। সে দেখত যে রাজা নির্দোষ মানুষের ওপর অত্যাচার করে, গ্রাম জ্বালিয়ে দেয়, আর নিজের ক্ষমতার জন্য সবকিছু করতে প্রস্তুত। মোহিনীর হৃদয় ভেঙে গেল। সে সিদ্ধান্ত নিল যে সে আর রাজার দাসত্ব করবে না। একদিন রুদ্রপ্রতাপ মোহিনীকে এক নিরীহ গ্রাম ধ্বংস করার আদেশ দিল। মোহিনী সেই আদেশ অমান্য করল। সে নিজের শক্তি ব্যবহার করে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করল। রাগে অন্ধ হয়ে রুদ্রপ্রতাপ তাকে অভিশাপ দিল যে সে সেই বোতলে চিরকাল বন্দী থাকবে, যতক্ষণ না কেউ তাকে মুক্ত করে। কিন্তু মোহিনী এত সহজে হার মানার পাত্রী ছিল না। সে তার শেষ শক্তি ব্যবহার করে বোতলটিকে রাজার মহল থেকে বহু দূরে পাঠিয়ে দিল। বোতলটি এক গভীর জঙ্গলে গিয়ে পড়ল, যেখানে তা শত শত বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। ইন্দ্রপুরীর সাম্রাজ্য সময়ের সাথে ধুলোয় মিশে গেল। রুদ্রপ্রতাপের গল্প মানুষ ভুলে গেল, আর তার নিষ্ঠুরতার কাহিনী কেবল কিংবদন্তিতে রয়ে গেল। কিন্তু বোতলের রহস্য বেঁচে রইল। সেই জঙ্গল ধীরে ধীরে ফুলডাঙ্গা গ্রামের ক্ষেতে পরিণত হল, আর বোতলটা সেখানেই চাপা পড়ে রইল। শত শত বছর কেটে গেল, কিন্তু বোতল আর তাতে বন্দী মোহিনীর শক্তি কমেনি। সে অপেক্ষা করছিল এমন একজনের জন্য যে তাকে মুক্ত করবে। আর তারপর এক সাধারণ দিনে অরুণের হাত সেই বোতলটিকে মাটি থেকে তুলে আনল। এখন মোহিনী অরুণের চিরকালের দাসী। অরুণ কি মোহিনীর এই অসীম শক্তির সদ্ব্যবহার করবে, নাকি সেও রুদ্রপ্রতাপের মতো ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাবে? আপনার কি ধারণা কমেন্ট করে জানিয়ে দিন, এবং এই গল্পের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।